হাই ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা এই ব্যাপারটা কিন্তু এই প্রবলেমটা কিন্তু অনেকেরই আছে। অনেকে হয়তো অফিসে কাজ করে সবসময় কম্পিউটারের সামনে বসে থাকে, তো এর জন্য মাথা ব্যথা হতে পারে বা বিভিন্ন কারণ আছে আমাদের মাথা ব্যথা হওয়ার। তো আজকে আমি কিছু খাবারের নাম বলবো বা যেই সব খাবারগুলো খেলে বা যে ধরনের খাবার খাদ্যাভ্যাস থাকলে মাথা ব্যথা হতে পারে। তো চলো আজকে সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন কি না, আমরা হঠাৎ করে যখন ওজন কমানোর জন্য বেশি করে আগে ক্যালোরিযুক্ত খাবার খেতাম, এখন কম ক্যালোরির খাবার খাচ্ছি। তো এর ফলে কি হচ্ছে না, ওই কারণটার ফলে কিন্তু আমাদের মাথা ব্যথা হতে পারে। এছাড়াও কি যারা কার্বোহাইড্রেট যুক্ত খাবার আর কি বেশি খেত, ওজন কমানোর জন্য কার্বোহাইড্রেট যুক্ত খাবারটাও কম খাচ্ছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা, এর জন্য মাথা ব্যথা হতে পারে। আর এছাড়াও এমন কিছু খাবার আছে যে ধরো খাবারের কথা কি বলবো, অনেকক্ষণ ধরো আমি খাচ্ছি না, ধরো অফিসে কাজে আছে বা কাজের খুব ব্যস্ততা, তো 5-6 ঘন্টা টানা না খেয়ে থাকলাম, তার ফলেও কিন্তু মাথা যন্ত্রণা হতে পারে। কারণ তখন হয়তো গ্যাস থেকে গ্যাসটা ওপরে উঠে গেলে তখন কিন্তু আমাদের সেটা মাথা ব্যথা করে তার থেকে। তো ওই জন্য বলা যে খাবার যা ওজন কমাচ্ছে যারা, তারা খাবারটা কমাক, কিন্তু সেই একেবারে যদি খাবারটা কমিয়ে দেয় তাহলে কিন্তু তার থেকে মাথা ব্যথার সমস্যা হতে পারে। তো সবকিছুই একটা মেনটেন করে চলা উচিত। আর কি না, টাইরামাইন হচ্ছে এক ধরনের এমন অ্যামাইনো অ্যাসিড যা মাথা ব্যথার কারণ হতে পারে। এই টাইরামাইন কিসে থাকে না, বিভিন্ন প্রসেসড ফুডে থাকে, বিভিন্ন অ্যালকোহলযুক্ত পানীয়তে থাকে, এবং প্রক্রিয়াজাত যে মাংস যেগুলো সংরক্ষণ করে রাখা হয় যে মাংস, সেই মাংসে কিন্তু টাইরামাইন থাকে। তো এইসব খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো। এছাড়াও কি অ্যালকোহল, যে কোনো ধরনের অ্যালকোহলে কিন্তু টাইরামাইন থাকে। তো তার ফলে কি হয় না, অ্যালকোহল যদি বেশি মাত্রায় খাওয়া হয়ে যায় তো মাথা যন্ত্রণা করতে পারে। আর চকলেটেও কিন্তু টাইরামাইন থাকে। তো চকলেটে অবশ্যই সেটা তার মাত্রার উপর নির্ভর করছে। যদি বেশি পরিমাণ চকলেট খাওয়া হয় তাহলে কিন্তু মাথা যন্ত্রণা হতে পারে। আর কি না, অনেক সময় দেখা যায় যে অনেকে কফি খুব খেত আগে, তো কফি খাওয়ার ফলে কি হয় না, আমাদের মাথা যন্ত্রণা করলে বা আমাদের একটু চাপে আছি বা ঝিমঝিম লাগছে একটু, তখন আমরা কফি খাই, তাহলে কি একটু এনার্জি পাই বা আমাদের মাথা ধরাটা কমে অনেক কাজের ফলে। তো হঠাৎ করে যদি যারা কফি খায়, তারা যদি হঠাৎ করে কফি খাওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু কি হয় না, সেই টাইমটা যেই টাইমটা আমরা কফি খেতাম আগে, সেই টাইমটায় মাথা যন্ত্রণা করে। তো এই সমস্যাটা একটা সমস্যা। তো হঠাৎ করে কিন্তু কফি খাওয়া বন্ধ করবেন না। হয়তো যেখানে 4 থেকে 5 বার খান সেখানে 2 বার খাবেন। তো হঠাৎ করে কফি খাওয়া বন্ধ করলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। আর হচ্ছে চিনি। তো প্রাকৃতিক বা কৃত্রিম উভয়ভাবেই তৈরি যে চিনিযুক্ত খাবার, সেগুলো মাত্রাতিরিক্ত যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের মাথা ব্যথা হতে পারে। বিশেষ করে প্রাকৃতিক থেকে যেগুলো কৃত্রিমভাবে তৈরি চিনি, সেই চিনিগুলো যদি বেশি খাওয়া হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু প্রভাবটা বেশি হয় বা মাথা ব্যথার ওটা অন্যতম কারণ হতে পারে। তো চিনি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করে চলবেন। তো এই ছিল কিছু আমার টিপস, যে যেই সব খাবারগুলো খেলে আপনাদের মাথা যন্ত্রণা সেগুলো কারণ হতে পারে। তো যারা এইসব খান তারা এগুলো একটু অ্যাভয়েড করে চলুন, দেখবেন নিশ্চয়ই হয়তো যদি এর থেকে যদি মাথা যন্ত্রণা হয় তাহলে অবশ্যই মাথা যন্ত্রণার থেকে রিলিফ পাবেন। আর অন্য কোনো কারণ থাকলে বা যদি না কমে তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।